বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের একজন ইমাম ও খতিব তিনি বলেছেন আপনার এই 11 রাকাতে তারাবিকে ষড়যন্ত্র বলেছেন। এটা বলতে পারেন, আসলে এটা তার এই ধরনের কথা বলতেই পারেন, তার কারণ তাদের বড় হিট লেগেছে। একটা ষড়যন্ত্র কে করেছে ষড়যন্ত্র আমরা জানি না। মসজিদে নববী এবং মসজিদে হারাম, বেতুল্লাহ তার পাশে যে মসজিদে হারাম, হারাম শরীফ, মক্কার হারাম শরীফ আর মদিনার মসজিদে নববী, মদিনার হারাম শরীফ, কোন জায়গায় কত রাকাত তারাবি হতো? 20 রাকাত। এই যে করোনা গেল না, করোনার সময় লম্বা সময় মসজিদে থাকা একটা আতঙ্ক বিশ্বব্যাপী ছিল তখন, তো তখন ওই শুধু 10 রাকাত ওখানের প্রশাসন হোক আর হারামাইনের ইমাম সাহেব হোক 10 রাকাত পাওয়া, এখন 10 রাকাত পড়ে বাকি নামাজ ঘরে গিয়ে পড়বে, মসজিদে 10 রাকাত পড়ে তাড়াতাড়ি যাতে জমাটটা শেষ হয়ে যায়। এরকম একটা করেছে এই 2019 রমজান। এটা ছিল একটা ওজোরের কারণে। কি কারণে ছিল? ওজোর কবে পার হয়ে গেছে, ওজোর কবে পার হয়ে গেছে, কিন্তু ওনারা এখনো ওই 10 টাকা নিয়ে আছে। এটা একটা ষড়যন্ত্র। কে করেছে এই ষড়যন্ত্র আমরা জানি না। আমরা বাংলাদেশের তৌহিদি জনতার পক্ষ থেকে দাবি জানাচ্ছি, সৌদি দূতাবাস আমাদের দাবি পৌঁছায় দেখ ওখানে। এটা বলতে পারেন, আসলে এটা তার এই ধরনের কথা বলতেই পারেন, তার কারণ তাদের বড় হিট লেগেছে। তাদের এটা সবচেয়ে বড় দলিল ছিল, 20 রাকাত তারাবির সবচেয়ে বড় দলিল ছিল যে হারামাইন শরীফানে 20 রাকাত তারাবি হয়, ওটা শেষ। কাজে তারা আপনার এতটা ধাক্কা খেয়েছে, হতাশ হয়েছে যে তাদের কোনো দলিল নাই। তাদেরই ইমাম জাইলাই রহমতুল্লাহ নাসবুর রায়া ফি তাখরিজ আহাদিস হিদায়া, তিনি স্বয়ং বলেছেন যে 20 রাকাতে যে হাদিস ইবনে আব্বাস থেকে, বাইহাকি এবং ইবনে আবি শাইবাতে বর্ণিত হয়েছে, ইবনে আবি সবুরা থেকে, অথবা আপনার নাইখান আপনার আবু শাইবা ওসমান বিন ইব্রাহিম বিন ওসমান থেকে, তো তিনি স্বয়ং বলতে হাদাল হাদিস মা'লুলুন, এটা দুর্বল হাদিস। তার কারণ উনি বিলিত্তেফাক জয়ীফ। তো ওখানে আরো অনেকগুলো কারণ আছে, ওখানে অনেকগুলো কারণ আছে। ওখানে আলী বিন যায়েদ বিন জাদান আছেন, বিলিত্তেফাক দুর্বল। তো আসলে তারা হতাশ হচ্ছে। আমরা আল্লাহর রহমতে হকের মধ্যে আমরা থাকি, আল্লাহর রহমতে। আমি মনে করি হয়তো আমি বলা বাড়াবাড়ি হবে, পৃথিবীতে অনেকে বলেছেন, সুফিয়ান সাউরি সহ অনেকে, লাউলা আহলুল হাদিস লানদারাসাল ইসলাম, আহলে হাদিসরা না হলে ইসলাম পৃথিবীর মুখ থেকে মুছে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। প্রকৃত হাকিকাত যেটা ইসলাম, সেটা থাকতো না। এই বাংলাদেশে যদি আহলে হাদিস না থাকতো, তো মানুষ মনে করতো ইসলাম মানে ওরস উদযাপন, ইসলাম মানে কবর পূজা, ইসলাম মানে মাজার পূজা, ইসলাম মানে মিলাদ, ইসলাম মানে চেহালাম। মানুষ কিন্তু এইগুলা বোঝার বিভ্রান্তের মধ্যে থাকতো। আর আহলে হাদিসরা যদি পৃথিবীতে না থাকতো, সহি বুখারী মুসলিমের হাদিসের মধ্যে সব বিকৃত করে ফেলতো। ওই তাহতাস সূরা বুখারীতে পেতেন, আল্লাহ আলাম, তাহতাস সূরা বুখারীতে পেতেন। মান কারা খালফাল ইমাম বাতালাত সালাতু, হাদিস পেয়ে যেতেন। তার হাদিস তারা তৈরি করতে, তাদের উদ্দেশ্য মাযহাবকে রক্ষা করতে হবে। ইসলাম নিপাত যাক, মাযহাব আগে, ইমাম আগে, পীর আগে, মুর্শিদ আগে, ফিকহ আগে। আর আমরা বলি সারা পৃথিবীকে আমরা কুরবানি করে দেবো আমরা হাদিসের মোকাবেলাতে, ঠিক কিনা? আমরা রাসূলের হাদিসের মোকাবেলায় আমরা পৃথিবীর কাউকেও অগ্রাধিকার দিতে পারি না। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি রাসূলিহি, আল্লাহ রাসূলের সামনে আমরা পৃথিবীর কাউকেও আমরা অগ্রাধিকার দিতে পারি না। আলহামদুলিল্লাহ, আজকে যেহেতু আলোচনা সময় কম, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। তবে আমি বিশ্বাস করি যে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে মাদ্রাসা দারুস সুন্নাহ, এটা একটা আমাদের ঐতিহ্যের প্রতীক, আমাদের মর্যাদার প্রতীক মাদ্রাসা দারুস সুন্নাহ। আলহামদুলিল্লাহ, যেভাবে মাদ্রাসা এগিয়ে চলেছে, আমি অবশ্যই বলবো আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই পূর্ণভাবে এখানে স্থিতিশীলতা বিরাজ করছে, আলহামদুলিল্লাহ। তারপর আমি একটু কথা বলতে চাই যে এটা আপনার, আমরা মানুষ মাত্রই ভুল হতে পারে, কিন্তু প্রতিষ্ঠানের স্বার্থে যেন কেউ আঘাত না হানে,
নিজেদের মধ্যে ভুল বুঝে হতে পারে, সেটা আপনার মীমাংসিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা এভাবে এখানে অনেক তিনি মর্যাদার কথা বলেছেন যারা ইসলাহ যারা করে, এমনকি ইসলাহকারী মিথ্যুকরা যদি মিথ্য কথা বলে সংশোধন করে। আমি মনে করি যেটা আমাদের সম্পদ, তাওহীদবাদীদের একটা সম্পদ মাদ্রাসা দারুস সুন্নাহ। যেখানে লেখাপড়া, এখানে পরিবেশ, এখানে কোনো প্রকারের বিঘ্নতা ঘটানো যাবে না। এদিকে আমরা অবশ্যই আপনাদের আহ্বান জানাই। আর আমি অবশ্যই পরিচিত আরেকটি কথা বলতে চাই, রমজান মাস এটা কিন্তু দানশীলতার মাস। কারণ নবী আজওয়াদান নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় দানবীর ছিলেন। সে পৃথিবী বিখ্যাত দানশীল দাতা হাতেম তাই তার ছেলে যখন আদি রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, তো তিনি ক্লিয়ার বললেন যে সারা পৃথিবী জানে আমার আব্বাকে, তিনি সারা পৃথিবীর সবচেয়ে খ্যাতনামা দানশীল। কিন্তু আমি আল্লাহর শপথ করে বলতে পারি, আল্লাহ রাসূলের মোকাবেলাতে উনি কিচ্ছু ছিলেন না, এতটা তিনি দানশীল ছিলেন। কান আহসানান নাস ওয়া কান আশজাআন নাস ওয়া কান আজওয়াদান নাস। তো এই রমজান মাসে তার দানশীলতা আজওয়াদ মায়াকুন ফি রমজান, এবং সেটা মিনা রিহিল মুরসালা, প্রবল বেগে প্রবাহিত বায়ু, ঝঞ্ঝা বায়ুতেও আল্লাহ রাসূলের দানশীলতা বেশি ছিল। তো রমজানের মাসে এই জাতীয় মাদ্রাসাগুলিকে আপনাদের দানের 1 নাম্বার খাতে রাখবেন, প্রায়োরিটি একদম শীর্ষে রাখবেন মাদ্রাসা দারুস সুন্নাহ। অথবা আরও যে আমাদের মাদ্রাসাগুলি আছে, মাদ্রাসা মুহাম্মদ আরাবিয়া, মাদ্রাসাতুল হাদিস, পাঁচুরখি দারুস সালাফিয়া, দোলেশ্বর, সারা বাংলাদেশে আমাদের যে মাদ্রাসাগুলি আছে। তো আপনারা যেহেতু এই এলাকার, সুতরাং এলাকার আল আকরাম ফাল আকরাম, এই এলাকার হিসাবে এই মাদ্রাসাটা আপনাদের জন্য সবচেয়ে অগ্রাধিকারযোগ্য। এখানে আপনারা আপনাদের জাকাত খাত ভিন্ন আছে, আপনি জাকাত দিবেন ওটা ওই খাতে চলে যাবে, জাকাতের বাইরে দিবেন সেটা সে খাতে ব্যয় করবেন। এখানে এ ধরনের বিজ্ঞ, বরেণ্য এবং গ্রহণযোগ্য, অদুল আরবিতে যাকে বলে সেকা ওলামা কেরাম আছেন। আমাদের প্রফেসর শামসুল হক সাহেব, আমরা গর্ব করি তাকে নিয়ে আলহামদুলিল্লাহ, এবং আমরা শুনেছি তার যোগ্য নেতৃত্বে ইনশাআল্লাহ এখানে একটা সুন্দর শান্তি বিরাজ করছে আলহামদুলিল্লাহ। তা আমরা আশা করি যে আপনারা আপনাদের দানের হাতকে, এই মাদ্রাসার ছেলেরা আমরা দেখেছি কুরবানির সময় তার বাড়ি যেতে পারে না, তারা ঈদের দিন তারা পিতামাতার সামনে বসে একটু গোশতে ভাত খাবে, সেটাও সুযোগ হয় না। তারা আপনার ওই চামড়া টানে, শিক্ষকরা চামড়া টানে। এখান থেকে আপনার অবশ্যই তাদের জন্য অনেক আজর আজিম, তাদের জন্য মহাপূর্ণ মহানেকি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে অপেক্ষা করছে। কিন্তু এদেরকে পৃথিবীতে মূল্যায়ন করা দরকার, দুনিয়াতে মূল্যায়ন করা দরকার। এজন্য আপনারা আশা করি আপনারা আপনাদের যত দান, আপনাদের যত এখানকার আপনাদের সহানুভূতি, আপনারা অবশ্যই এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দেখাবেন। ছেলেদের লেখাপড়ার মান ভালো হতে হবে, খাওয়ার মান ভালো হতে হবে। আমরা এসেছিলাম সত্যি, তখন ওই যে 16 বছরের দুঃশাসনের কারণে আমরা তেমন কথা বলতে পারি নাই। আমরা ছেলেদের আর্তনাদ শুনেছি, খাবার যে মানে ভাতের যে মান, চাউলের যে মান এতই নিম্ন পর্যায়ের যে দুর্গন্ধ বের হয়, এর অবস্থা ছিল। তো সেখান থেকে আল্লাহ তাআলা জাতিকে মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ। আমরা আশা করি এখানকার লেখাপড়ার মান ভালো হবে, এখানকার খাবারের মান ভালো হবে, এখানে থাকার মান ভালো হবে, পরিবেশ ভালো হবে, এখানে আপনার সব কিছুই আন্তর্জাতিক মানের হবে ইনশাআল্লাহ। এ প্রত্যাশা ব্যক্ত করে আমি আবারও মাদ্রাসা কর্তৃপক্ষ, আমাদের সম্মানিত কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ, আমাদের শাইখ আব্দুল নূর আল মাদানী হাফিজাহুল্লাহ, শাইখ নুরুল আফসার সাহেব সহ সম্মানিত সকল শিক্ষক মণ্ডলী, আমি অসংখ্য ধন্যবাদ, প্রাণ ঢাল অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করে মহান আল্লাহর নিকটে আমাদের তিনি সিয়াম কিয়াম সকল ইবাদত কবুল করুন, এই প্রত্যাশা আল্লাহর কাছে আরজি করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। শ্রদ্ধেয় স্যারকে অসংখ্য ধন্যবাদ। তথ্যভিত্তিক আলোচনা আমাদের সামনে উপহার দিয়েছেন এবং আপনাদের চেয়ে আমরা বেশি উপকৃত হয়েছি স্যারের আলোচনা থেকে। আলেম ওলামারা বেশি উপকৃত হয়েছেন তিনি যে তথ্যভিত্তিক আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ।